তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে মা হওয়ার আগে তোমার সব ইচ্ছা পূরণ করে নাও, যেখানে যাওয়ার যাও, যা খাবার মন চায় খাও। তা না হলে দেখবে তোমার সব ইচ্ছাগুলো অপূর্ণই রয়ে যাবে যদি একবার মা হয়ে যাও। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের গাইবান্ধার বোন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের বাড়িতে মাছ নিয়ে এসেছে, অনেকগুলো দেশি মাছ। সেগুলো কোটা বাছা হচ্ছে। আর বাড়ির জামাই, আমার নানি আর তার মেজনার জামাই, মানে আমার ছোট বোনের স্বামী, দুজন মিলে মাছগুলো বাছাই করতেছে, আলাদা আলাদা করে রাখতেছিল কোটার সুবিধা হবে এর জন্য। আমাদের বাড়ির জামাই কিন্তু অনেক ভালো, সকালবেলা উঠেই শাশুড়ি, নানি শাশুড়ি সবারই সাহায্য করতেছিল মাছগুলো বেছে দিয়ে। তারপর এখানে অনেকগুলো লোক ডেকে আনা হলো বাড়ির পাশে আশেপাশে থেকে। তারা এতগুলো মাছ যেহেতু একা কোটা সম্ভব না, তাদের সবাইকে নিয়ে কোটা বাছা করতেছিল। আর আমি কি করতেছিলাম জানেন? আমি কাজ পারি না, বিশেষ করে কাজ পারি না বলতে মাছটা কাটাকুটি করতে পারি না। ছোটবেলা থেকে মাছ খাই না যেহেতু, তাই আমার মাছটা একটু গন্ধ লাগে, হাত দিয়ে মানে ছুঁয়েও দেখি না। এই জন্য এখানে বসে একটু শখ করতেছিলাম, কাটাকুটির একটু অভিনয় করতেছিলাম, দেখাচ্ছিলাম। একটু রিলস ভিডিও দিয়েছি আপনাদের মাঝে অনেক আগে, আপনারা দেখেছেন হয়তো। ভিডিওটা পুরো এডিট করা ছিল না, তাই এতদিন দিতে পারিনি। আমার সব করাগুলো দেখে আপনাদের নিশ্চয় হাসি পাবে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, একজন মা হওয়ার আগে মেয়ে থেকে আপনার জীবনের সব ইচ্ছাগুলো পূরণ করে নিন, না হলে দেখবেন কোনো ইচ্ছাই আর আপনার পূরণ হবে না, সবগুলো ইচ্ছাই অপূর্ণ রয়ে যাবে। কারণ একজন মা তার সব ইচ্ছাগুলো অপূর্ণ রেখে বাচ্চা, সন্তান, তার স্বামী সবকিছুরই সুখ খোঁজে, তাদের ইচ্ছাগুলো খোঁজে যে তাদের ইচ্ছাগুলো পূরণ করতে হবে। আর তার নিচে চাপা পড়ে যায় তার ইচ্ছাগুলো, দায়িত্বের ভারে ইচ্ছাগুলো সব চাপা পড়ে যায়। তাই কোথাও ঘুরতে হলে, কিছু খেতে হলে, কিছু করতে চাইলে এখনই করে নিন, তা না হলে দেখবেন আপনি ওই যে 25 বছর পেরিয়ে গেলে একটা বড় সংসারী দায়িত্ব আপনার ঘাড়ে পড়ে যাবে। আপনি আর সেই দায়িত্ব থেকে উঠে দাঁড়াতে পারবেন না, যতই চান আপনি। আপনার মন মানসিকতা এমন হয়ে যাবে, টাকা থাকলেও কিন্তু আর সেই ইচ্ছাগুলো পূরণ হবে না, অপূর্ণই রয়ে যাবে। সবার ঘাড়ে যে সবসময় দায়িত্বের বোঝা কাঁধে আসে তা কিন্তু না, কিন্তু 90% মেয়ের ঘাড়েই মহিলা হয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে চলে আসে। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারতেছি, বাবার বাড়ি কাছে, যখন তখন যেটা খুশি নিয়ে যাচ্ছি, খাচ্ছি, হেল্প নিচ্ছি, তারপরেও কিন্তু আমাকে এত প্যারা মানে সামলাতে হয় আর কি সংসারের, কি বলবো আর ভাষাই খুঁজে পাচ্ছি না। তো আর যাদের দূরে বিয়ে হয়েছে তাদের কি হবে বলুন? কোনো সাহায্য কি মার বাড়ি থেকে পাবেন? যেমন আমি এখানে মাছ খাই না, মাছ কুটি না, আমার হাজবেন্ড এই বাড়ি থেকে মাছ খাওয়া হয়, কুটি নিয়ে যাওয়া হয়। আমি শুধু হয়তো একটু ভাজি বা রান্না করে দেই, সেইভাবে আবার করিও না। আবার একটু মুরগিটাও কাটাকুটি করতে পারি না। তারপরে কত ঝামেলা বলুন। বাবার বাড়ি কাছে আছে, তাই হয়তো ওদের উপরে এত ঝামেলা দিতে পারতেছি। সবারই কি এরকম হয়? আর আমার এখানে সব করা দেখে আপনাদের হাসি পাবে, সবাই কাজে ব্যস্ত, আমি শুধু সব করতেছিলাম। যেহেতু মাছটা আমার একটু বেশি নাকে গন্ধ লাগে ওই জন্য। আর সব কাজ ফেলে আমার আম্মু এর আগে অনেকগুলো রান্না বান্না করেছে, সে রান্না বান্না করার পরে মাছগুলো যে কাটাকুটি করতেছিল সেগুলো কিন্তু আবার সে এসে ধুয়ে নিয়ে যাচ্ছে। এখান থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে গিয়ে আবার কলে ধোবে, কারণ এখানে মাছের গন্ধটা বাড়ির ভিতরে ঘুরঘুর করে, ওই জন্য বাড়িতে ধুচ্ছিল না, পরে হালকা করে ধুয়ে নিচ্ছিল এখান থেকে, যেন বেশি ময়লাটা বেরিয়ে চলে যায়। আর গ্রামের মায়েরা মনে হয় একটু বেশি পরিশ্রমী হয়। আমার মাকে দেখি আমি সব সময় সে কাজে ব্যস্ত, যখন তখন একটার পর একটা কাজ লেগেই আছে। তার মনে হয় কোনো অবসর নিতে ইচ্ছে করে না। আসলে কি তাই? সবারই কিন্তু অবসর নিতে যে কোনো কাজ থেকে ইচ্ছা করে, কিন্তু মায়েরা সেই সুযোগটা করেই উঠতে পারে না। স্বামী, সন্তান সবার মুখের দিকে তাকিয়ে একের পর এক কাজ করে যেতে হয়। এটা খাবে না, ও ওটা করবে না, এখানে যাবে, সবকিছু মায়েদের দায়িত্ব। সেজন্যই তো বললাম যে আসলে বয়স থাকতেই সবকিছু করে ফেলুন, সব ইচ্ছা পূরণ করে ফেলুন, কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবেন না, তাহলে দেখবেন একদিন আপনার সেই ইচ্ছাগুলো অপূর্ণই থেকে যাবে, পূরণ আর হবে না। এখনকার মা বাবা বলে কি, কোথাও ঘুরতে যেতে চাইলে বলে বিয়ে দিয়ে দেই আগে, তারপর স্বামীর সাথে কোথায় কোথায় ঘুরতে যাসনি। বিয়ের পর ঠিকই ঘুরতে যাওয়া হয়, সপ্তাহে একদিন বাজারে, তা না হলে বাচ্চার সঙ্গে প্রতিদিন স্কুলে। তাই এখনই মেয়ে থাকতে মনের সৎ ইচ্ছাগুলো পূরণ করুন, অসৎ ইচ্ছা কখনোই মনের মধ্যে আনবেন না। আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি করে, ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।